তবে 2025 সালে আইপিএলের মেগা নিলাম থেকে যদি কেকেআর ঋষভ পান্তের মতন একজন ব্যাটসম্যানকে তারা ধরে রাখতে পারে ক্যাপ্টেনশিপের জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি এবছর কিন্তু গুরু কেকেআরের সাপোর্টার দ্বিগুণ বেড়ে যাবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে কেকেআরের বস শাহরুখ খানের তার একটা নিজস্ব ফ্যান ফলোয়ার রয়েছে। তারা যেমন কেকেআরকে সাপোর্ট করবে, অপরদিকে ভারতীয় লেফট হ্যান্ড ব্যাটসম্যান ঋষভ পান্ত তারও কিন্তু একটা নিজস্ব ফ্যান ফলোয়ার আছে। স্বাভাবিকভাবেই কেকেআর এবছর কিন্তু একটা রোমাঞ্চকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে যদি তারা কোনোভাবে ঋষভ পান্তকে দলে রাখতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 2025 সালের আইপিএলের মঞ্চে সবথেকে বেশি ফ্যান ফলোয়ার হবে কেকেআরের। কেকেআরের টিম ম্যানেজমেন্ট হাজারো চেষ্টা করলেও ভারতীয় লেফট হ্যান্ড ব্যাটসম্যান ঋষভ পান্তকে তারা ধরে রাখতে পারবে না। তার কারণ হয়তো আপনারা অনেকেই জানেন। তার কারণ কেকেআরের হাতে এই মুহূর্তে মাত্র 51 কোটি টাকা রয়েছে। আর সেই 51 কোটি টাকা দিয়ে তারা যদি ঋষভ পান্তের মতন কিংবা কেএল রাহুলের মতন প্লেয়ার যদি কেকেআর কিনতে চায়, তাহলে সেক্ষেত্রে তাদের একটা প্লেয়ারের প্রতি খরচ করতে হবে অন্ততপক্ষে 20 থেকে 25 কোটি টাকা। আর এই 20 থেকে 25 কোটি টাকা যদি কেএল রাহুল কিংবা ঋষভ পান্তের পেছনে যদি তারা খরচ করে দেয়, তাহলে সেক্ষেত্রে কেকেআরকে অনেকটা ঝুঁকির সম্মুখীন হতে হবে। কারণ তাদের হাতে থাকবে মাত্র আর 25 থেকে 30 কোটি টাকা। এই 25 থেকে 30 কোটি টাকার বিনিময়ে তারা আর কোন কোন প্লেয়ার কিনবে, সেক্ষেত্রে তাদের অনেক বিপদের সম্মুখীন হতে হবে। আর এদিক থেকে আমরা ধরে নিতে পারি তারা চাইলেও ঋষভ পান্ত কিংবা কেএল রাহুলকে তারা দলে আনতে পারবে না। যদিও এই মুহূর্তে কেকেআরে একজন দক্ষ ক্যাপ্টেনশিপের প্রয়োজন রয়েছে, আর সেই কথা মাথায় রেখে তারা সাধারণত ঝাঁপাবে ঋষভ পান্তের দিকে। কারণ ঋষভ পান্ত একজন ট্যালেন্টেড প্লেয়ার এবং সেই সঙ্গে তিনি ভালো দক্ষতার সঙ্গে ব্যাটটাও করেন। আর সেই কথা মাথায় রেখে কেকেআর ঋষভ পান্তের দিকে এগোতে চাইবে। শুধু কেকেআর কেন, চেন্নাইও পর্যন্ত এই মুহূর্তে মুখিয়া হয়ে রয়েছে যে তারা ধোনির পরিবর্তে যদি ঋষভ পান্তকে তাদের দলের জায়গা করে দেয়, সেক্ষেত্রে অনেকটাই তাদের দলের ভারসাম্য বজায় থাকবে। হ্যাঁ, সিএসকে কিংবা চেন্নাই সুপার কিংস তারা চাইলে ঋষভ পান্তকে ধরে রাখতে পারবে, কারণ সিএসকে কিংবা চেন্নাই সুপার কিংসের অনেক টাকা রয়েছে। আর সেদিক থেকে আমরা বলতে পারি কেকেআরের তুলনামূলকভাবে কম টাকা রয়েছে। কারণ এবছরের আইপিএলের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা টিম ম্যানেজমেন্ট তারা 120 কোটি টাকা করে খরচ করবে। আর সেক্ষেত্রে কেকেআর প্রায় 69 কোটি টাকা খরচ করে ফেলেছে। আর মাত্র হাতে রয়েছে মাত্র তাদের 51 কোটি টাকা। আর এই 51 কোটি টাকা দিয়ে তারা ঋষভ পান্তের পিছনে যদি 20 থেকে 25 কোটি টাকা খরচ করে ফেলে, তাহলে সেক্ষেত্রে কেকেআরকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। কারণ তারা নিজেদের মতো প্লেয়ার চুজ করতে পারবে না। আর নিজেদের মতো প্লেয়ার যদি চুজ করতে যায়, সেক্ষেত্রে তাদের কিন্তু অর্থের দিক থেকে পিছিয়ে আসতে হবে। তাই স্বাভাবিকভাবেই তারা ঋষভ পান্তকে দলে রাখতে পারবে না। এই মুহূর্তে সবথেকে আইপিএলের বেশি টাকা রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব প্রীতি চিন্টার টিমের। তারা মাত্র 2 জন প্লেয়ারকে রিটেন করেছে। আর সেক্ষেত্রে প্রায় তাদের হাতে এখনও পর্যন্ত 110 কোটি টাকা রয়েছে। আর সেই 110 কোটি টাকার বিনিময়ে তারা তাদের নিজেদের পছন্দের মতন প্লেয়ার চুজ করতে পারবে। আর এদিক থেকে কিন্তু কেকেআরকে মুখ থুবড়ে পড়তে হবে। কারণ কেকেআর এই মুহূর্তে রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা ও রমনদীপ সিং, এদের পিছনে তারা প্রায় 69 কোটি টাকা খরচ করে ফেলেছে। সেক্ষেত্রে অন্যান্য নামি দামি প্লেয়ার কিনতে গেলে কেকেআরকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। কারণ তাদের হাতে মাত্র 51 কোটি টাকা রয়েছে। আর সেই 51 কোটি টাকার বিনিময়ে তাদেরকে এখনও 5 থেকে 6 জন প্লেয়ারকে কিনতে হবে। আর সেই 5 থেকে 6 জন প্লেয়ারকে যদি তারা কিনতে যায়, সেক্ষেত্রে তাদের অনেক টাকা এখনও পর্যন্ত ব্যয় করতে হবে। স্বাভাবিকভাবেই তারা নামি দামি প্লেয়ারের পিছনে এত টাকা ব্যয় করতে পারবে না। যদিও তর্কের খাতিরে ধরে নেওয়া যায় তারা যদি ঋষভ পান্তকে চায়, তবে তাদেরকে প্রায় কমসে কম 20 থেকে 25 কোটি টাকার বিনিময়ে কিনতে হবে। ধরে নিলাম ঋষভ পান্তকে দলে রাখলে কেকেআরের অনেকটাই সুবিধা হবে। কারণ তারা ইতিমধ্যে তাদের গত বছরের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে তারা ছেড়ে দিয়েছে। কারণ শ্রেয়াস আয়ার তার পছন্দের টিম আবারও তিনি দিল্লিতে ফিরে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে এবছরের আইপিএলের মেঘা নিলাম কিন্তু অনেকটাই রোমাঞ্চকর হবে। কোন টিম কোন কোন প্লেয়ারের পিছনে দৌড়বে সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য থাকবে। তবে কেকেআর কিন্তু সল্টের পিছনে ছুটবে। কারণ সল্ট ইংল্যান্ডের এমন একজন প্লেয়ার যিনি এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে, যিনি একাই বলা চলে ইংল্যান্ডকে যিনি পথ দেখাচ্ছেন ক্রিকেটে। আর স্বাভাবিকভাবেই আমাদের কলকাতার বস শাহরুখ খান তিনি সল্টকে ধরে রাখার চেষ্টা করবেন। এই মুহূর্তে ইংল্যান্ডের তারকা প্লেয়ার সল্ট, যিনি দুরন্ত ফর্মে রয়েছে। আর গত বছর আমরা দেখেছি সল্ট যিনি অসাধারণ খেলেছেন কেকেআরের হয়ে। প্রতিটি ইনিংসে তিনি হাফ সেঞ্চুরি এবং কখনো কখনো
সেঞ্চুরিও পর্যন্ত তিনি হাঁকিয়ে দিয়েছিলেন, যার সুবাদে কেকেআর কিন্তু 2024 সালের আইপিএলের সর্বোচ্চ খেতাব অর্জন করতে পেরেছিল। এবং সেই সঙ্গে সুনীল নারিন, রিঙ্কু সিং এরা দুরন্ত পারফরমেন্স দেখিয়েছে, তার ফলে এদেরকে ধরে রেখেছে, অর্থাৎ সুনীল নারিন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল। হ্যাঁ, আন্দ্রে রাসেল গত কয়েক বছর তিনি কেকেআর হয়ে খেললেও প্রথম বছর তিনি দুরন্ত ফর্মে ছিল, কিন্তু পরপর 3টি বছর তিনি খুব একটা ভালো ফর্মে থাকতে পারেনি। আর 2024 সালে তিনি আবারও কেকেআরের হয়ে দুরন্ত ফর্ম ধরে রেখেছিলেন। তাই স্বাভাবিকভাবেই কেকেআরের বস শাহরুখ খান আবারও তাকে 25 সালে তার উপর আস্থা রাখলো। আমরা প্রত্যেকেই জানি যে ওয়েস্ট ইন্ডিজ হলো টি-20-র জম। তারা ইতিমধ্যে ওডিআই থেকে একদম পুরো দুর্মুজ হয়ে গেছে, কারণ ওডিআই তারা ভালো পারফর্ম করতে পারে না। এই মুহূর্তে তাদেরকে টি-20-র জম বলা হয়, কারণ ওয়েস্ট ইন্ডিজের যে কোনো একজন তারকা ব্যাটার তারা যদি মাঠের মধ্যে দাঁড়িয়ে যায় তাহলে সেক্ষেত্রে যে কোনো টিমকে তারা পরাস্ত করতে পারবে। আর সেই সমস্ত কথা মাথায় রেখে আইপিএলের যে সমস্ত 10টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে সেই সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি তারা ওয়েস্ট ইন্ডিজের যে কোনো প্লেয়ারকে যে কোনো মূল্য দিয়ে কিনতে রাজি আছে। আর সেক্ষেত্রে কেকেআর এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের 2 জন মারকুটে ব্যাটসম্যান এবং সেই সঙ্গে দুরন্ত বোলিং পারফরমেন্সে যারা রয়েছে সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল, তাদেরকে কেকেআর ইতিমধ্যে ধরে রেখেছে। আইপিএলের 3টি টিমে বেশিরভাগ প্লেয়াররা খেলার জন্য ইচ্ছে প্রকাশ করে। তাদের মধ্যে অন্যতম হলেন মুম্বাই ইন্ডিয়ান্স এবং দ্বিতীয়তম অফার হলেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। কারণ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে আমাদের বস রয়েছে, ক্রিকেটের বস যাকে আমরা বলি, বিরাট কোহলি। তাই প্রত্যেকের ইচ্ছা যে বিরাট কোহলির সঙ্গে একই ক্রিজে দাঁড়িয়ে ব্যাট করবে এবং বল করব। তাই 2 নম্বর পছন্দের টিম হিসেবে আমরা যদি ধরেই নিই আইপিএলে, সেক্ষেত্রে আমরা বলবো বিরাট কোহলির টিম আরসিবি। আর 3 নম্বর টিম হিসেবে যাকে আমরা বেশি প্রাধান্য দিই সেটা হলো কেকেআর। কারণ কেকেআরের রাজা শাহরুখ খান এবং সেই সঙ্গে তিনি মুম্বাইয়ের রাজা। তাই স্বাভাবিকভাবেই যে কোনো প্লেয়ার তারা শাহরুখ খান কিংবা বিরাট কোহলির টিমে খেলার ইচ্ছে প্রকাশ করবেই। তবে যাই বলো বস, 2025 সালের আইপিএলের নিলামটা কিন্তু জোরদার কিংবা রোমাঞ্চকর হতে চলেছে। কারণ এখনও পর্যন্ত ভারতীয় অনেক প্লেয়ার যারা আইপিএলে এখনও পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব কিংবা খেলার সুযোগ পায়নি, তার ফলে সেদিকে প্রত্যেকটি টিম ম্যানেজমেন্ট তাকিয়ে রয়েছে তাদেরকে কেনার জন্য। যেমন বিশেষ করে 1 নম্বর যার নাম রয়েছে ঋষভ পান্ত, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, এই 3 জন প্লেয়ার এবছর কিন্তু অনেকটাই রোমাঞ্চকর পরিস্থিতির মাধ্যমে আইপিএলের নিলামে উঠেছে। তাই স্বাভাবিকভাবেই এই 3 জন প্লেয়ারকে কোন কোন ফ্র্যাঞ্চাইজি তারা নেওয়ার জন্য মুখিয়া হয়ে রয়েছে সেদিকে কিন্তু আমাদেরকে তাকিয়ে থাকতে হবে 2025 সালের আইপিএলের মেগা নিলামের দিকে। তবে 2025 সালে আইপিএলের মেগা নিলাম থেকে যদি কেকেআর ঋষভ পান্তের মতন একজন ব্যাটসম্যানকে তারা ধরে রাখতে পারে ক্যাপ্টেনশিপের জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি এবছর কিন্তু গুরু কেকেআরের সাপোর্টার দ্বিগুণ বেড়ে যাবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে কেকেআরের বস শাহরুখ খানের তার একটা নিজস্ব ফ্যান ফলোয়ার রয়েছে। তারা যেমন কেকেআরকে সাপোর্ট করবে, অপর দিকে ভারতীয় লেফট হ্যান্ড ব্যাটসম্যান ঋষভ পান্ত তারও কিন্তু একটা নিজস্ব ফ্যান ফলোয়ার আছে। স্বাভাবিকভাবেই কেকেআর এবছর কিন্তু একটা রোমাঞ্চকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যদি তারা কোনোভাবে ঋষভ পান্তকে ধরে রাখতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 2025 সালের আইপিএলের মঞ্চে সবথেকে বেশি ফ্যান ফলোয়ার হবে কেকেআরের।